নবীন প্রবীণদের সাথে নিয়ে নতুন বাংলাদেশ গড়ার ঘোষণা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শাহবাগে ছাত্রদলের সমাবেশে ভার্চুয়ালি বক্তব্যে তিনি বলেন, স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশের জনগণ আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না। বাংলাদেশে ভবিষ্যতে যাতে আর ফ্যাসিবাদ, চরমপন্থা ও উগ্রবাদের উত্থান না ঘটে সে ব্যাপারে তরুণ প্রজন্ম সহ সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। সমাবেশে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেয়া যাবে না। মইনুল হাসানের রিপোর্ট। দুনিয়া কাঁপানো জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিকে উপলক্ষ করে ছাত্রদলের এই সমাবেশের আয়োজন হলেও নেতাকর্মীদের বিপুল উপস্থিতির মাধ্যমে বিএনপির জনসমর্থন আর সাংগঠনিক শক্তির জানান দিল দলটি। ছাত্রদলের এই ছাত্র সমাবেশকে ঘিরে তৈরি হয় উৎসব মুখর পরিবেশ। রাজধানী সহ দেশের নানা প্রান্ত থেকে নেতাকর্মীরা এতে যোগ দেয়। ছাত্রদল কর্মী সমর্থকদের উপস্থিতি শাহবাগ ছাড়িয়ে আশপাশের মূল সড়ক অলিগলিতে ছড়িয়ে পড়ে। সাবেক ছাত্রনেতাদের পর বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে পালিয়ে গিয়ে পার্শ্ববর্তী দেশে বসে নানা ষড়যন্ত্র করে যাচ্ছে পতিত স্বৈরাচার শেখ হাসিনা। তার লোক করেনি, সেখান থেকে সে মাঝে মাঝেই হুমকি দিচ্ছে যে তারা বাংলাদেশে আক্রমণ করেছে। তা শুধু তাই নয়, এখানে তারা বিভিন্নভাবে গোলযোগ সৃষ্টি করার চেষ্টা করছে। আমাদেরকে শপথ নিতে হবে যে আমরা কোনোদিনই আমরা ফ্যাসিস্ট হাসিনাকে আর এই দেশে রাজনীতি করার কোনো সুযোগ দিব না। গণ আন্দোলনের শহীদদের স্মরণ করে লন্ডন থেকে ভার্চুয়ালি বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বাংলাদেশের মানুষ আর বিভেদ প্রতিহিংসার রাজনীতি চায় না, জবাবদিহিমূলক ও জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি দেখতে চায়। স্বাধীনতার ৫৪ বছর পার হয়েছে, বাংলাদেশের জনগণ আর বিভেদ, বিরোধ, প্রতিহিংসা, প্রতিশোধের রাজনীতি তারা চায় না। রাজনৈতিক দলগুলোকে এ কারণেই জনগণের কাছে সেভাবে জবাবদিহি করতে হবে। রাজনৈতিক দলগুলোর কাছে জনগণ চায় রাজনীতির গুণগত পরিবর্তন। দেশকে গড়ে তুলবে তোমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ। তোমাদের সহকর্মী যারা শহীদ হয়েছে সেই শহীদদের কাঙ্ক্ষিত বাংলাদেশ তোমরা গড়ে তুলবে। গড়ে তুলতে হলে নিজেদেরকেও সেভাবে যোগ্যতাভাবে গড়ে তুলতে হবে। একজন মায়ের চোখে যেমন বাংলাদেশ, তেমন একটি বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, নবীন এবং প্রবীণ সকলে মিলে। শিক্ষার্থী, তরুণ যুবকদের জন্য বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনার নানা দিক উঠে আসে তারেক রহমানের বক্তব্যে। এ সময় তরুণ যুবকদের কাছে ধানের শীষে ভোট চান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তোমরা ভোটার হলেও ফ্যাসিবাদ চক্র তোমাদের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। আসন্ন জাতীয় নির্বাচনে তোমাদের হারানো ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠা এক বিরাট সুযোগ তৈরি হয়েছে। সকলের কাছে আমার এই আহ্বান, তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের জন্য হোক। নেতাকর্মী সহ দেশবাসীকে সতর্ক করে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। দেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করে রাখতে বিগত ১.৫ দশকে ফ্যাসিস্ট চক্র দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল। এই বাংলাদেশে ফ্যাসিবাদ, উগ্রবাদ, চরমপন্থার উত্থান কিংবা পুনর্বাসন ঠেকাতে শিক্ষার্থীদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে, সচেতন ভূমিকা পালন করতে হবে। ছাত্রদল নেতাকর্মীদের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের আবাসন সহ নানা সংকট ও সম্ভাবনার তথ্য সংগ্রহ করে বিএনপি নেতাদের কাছে তুলে ধরার নির্দেশ দেন তারেক রহমান। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং গণহত্যার বিচার সহ নতুন বাংলাদেশের ২৪ দফা ইস্তেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি।
ছাত্র জনতার আন্দোলনের এক দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে ইস্তেহার ঘোষণা করা হয়। এ সময় পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। ইমদাদুল্লাহ হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজ্জের। ব্যবধান ৩৬৫ দিনের ঐতিহাসিক এক দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার এই সমাবেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সকাল থেকেই সমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। নতুন দলকে নিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশাও ব্যাপক। এনসিপি আগামীতে একটি সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স দেখতে চাই, যে কোনো মূল্যে, সে যে দলেরই হোক না কেন। ঘড়িতে তখন 4টা। বৃষ্টি শেষ হতে না হতেই কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে উঠে আসেন দলের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আক্তার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আওয়ালের মর্মস্পর্শী বক্তব্য দিয়ে শুরু হয় সমাবেশ। এ সময় প্রিয় সন্তান স্বামী হত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। 1 বছর পূর্ণ হয়ে গেছে, আমাদের বিচারে কোনো অগ্রগতি হয় নাই, অজস্র প্রমাণ আছে। আমরা বারবার বলেছি যে আমাদের এইটা তদন্ত করার জন্য আপনারা ভিন্ন সংস্থা ব্যবহার করেন। পুলিশের ব্যবস্থা পুলিশ যদি করে তাহলে এই খুনিদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমাদের সকলের প্রাণকে একত্র করে দিয়েছে। পরে একে একে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা এমন কর্মসংস্থান আমরা চাই না। বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতিই করতে চায় এনসিপি। জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। আমি আব্দুর রহমান মাজেদ, সমন্বয়ক, জুলাই জনপুত্তনের সমন্বয়ক। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। সন্ধ্যায় নতুন বাংলাদেশের 24 দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের সেকেন্ড রিপাবলিকের 24 দফা ইশতেহার ঘোষণা করছি। এতে উঠে আসে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাস নীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সহ নানা প্রস্তাবনা। উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণ অভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। পুরাতন ঝেড়ে ফেলে আমাদের রাষ্ট্রের নতুন যাত্রায় আমাদের প্রথম অঙ্গীকারী হচ্ছে গণপরিষদের মাধ্যমে একটা নতুন সংবিধান। আমরা এমন একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই যেখানে জনগণ শুধু নির্বাচনের দিন ক্ষমতার উৎস হবে না, বরং রাষ্ট্র পরিচালনার প্রতিটি ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তিনি বলেন, জুলাই আন্দোলনে সারা দেশের মানুষের পক্ষে এক দফা ঘোষণা হয়েছিল, আর বাংলাদেশের জনতাই ওই এক দফার ঘোষক। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। জুলাই চেতনাকে নস্যাৎ করতে বড় ধরনের ষড়যন্ত্র চলছে জানিয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহির বলেছেন, এসব ষড়যন্ত্র নিয়ে তারা আতঙ্কিত নন। তাদের আতঙ্ক জুলাই অভ্যুত্থানের বিশ্বাসঘাতকদের নিয়ে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সাইমুম শিল্পগোষ্ঠীর জুলাই জাগরণ কালচারাল ফেস্টে এসব কথা বলেন তিনি। যারা মৌলিক সংস্কার ছাড়া নির্বাচন চায় এবং জুলাই সনদের আইনি স্বীকৃতি দিতে চায় না, তারাই বিশ্বাসঘাতক বলে এ সময় মন্তব্য করেন জামায়াতের নায়েবে আমির। মিজান শাহজাহানের রিপোর্ট। আয়োজনের তৃতীয় দিনে জুলাই যোদ্ধাদের বয়ানে ফুটে ওঠে সেই সংকটময় মুহূর্তের দিনগুলোর কথা। জুলাই আন্দোলনের অন্যতম অংশীজন
ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেন, সম্মুখ যোদ্ধাদের মধ্যে ক্রেডিট নেওয়ার অসম লড়াই চলছে। জুলাই যোদ্ধা সাদিক কায়েমের মতে কাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন পূরণের লড়াই এখনো শেষ হয়ে যায়নি। রাজনৈতিক দলগুলো রয়েছে, তাদেরও প্রকৃত জুলাইকে চেতনাকে, জুলাইয়ের প্রেরণাকে ধারণ করার বেশ ঘাটতি আমরা লক্ষ্য করছি। অনেকের মাঝে এই জুলাইয়ের ক্রেডিট নিয়ে একটা অসুস্থ প্রতিযোগিতা আমরা লক্ষ্য করছি। শহীদরা যে জন্য জীবন দিয়েছে একটি বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক বাংলাদেশ বিনির্মাণ করা, সেই বাংলাদেশ বিনির্মাণ করার আগ পর্যন্ত আমরা আমাদের লড়াই চালিয়ে যাব ইনশাআল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথি জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, জুলাই যোদ্ধাদের মূল্যায়নে ব্যর্থ হয়েছে সরকার ও রাজনৈতিক দলগুলো। বড় ধরনের চক্রান্তের আশঙ্কার কথাও জানান তিনি। ষড়যন্ত্রকারীরা দূর থেকে ষড়যন্ত্র করে, কাছ থেকে করে আমরা বুঝতে পারি, আমরা সাবধান থাকি, কিন্তু নিজের কাছের মানুষের যখন বিশ্বাসঘাতকতা করে সেটাকে মোকাবেলা করা অনেক সময় কঠিন হয়ে যায়। যারা সংস্কারের আইনি ভিত্তির প্রয়োজনীয়তা অনুভব করে না, তারাই নির্বাচন বিরোধী, তারাই নির্বাচনকে বানচাল করতে চায়, তারাই জেনে তেনে নির্বাচন করে বাংলাদেশকে আবার পিছিয়ে সেই 15 বছরের জঞ্জালের আবর্জনায় দেশকে নিয়ে যেতে চায়। তিনি বলেন, মৌলিক সংস্কার ও জুলাই সনদের আইনি স্বীকৃতিতে বাধা দিলে তাদের বিশ্বাসঘাতক হিসাবে চিহ্নিত করা হবে। সরকারকে বলবো, যেখানে যেখানে প্রয়োজন সংস্কারের সেইটি নির্দ্বিধায় করতে হবে। কোন দল মানে, কোন দল মানে না, বাংলার জনগণ এটা শুনতে চায় না। দেশে একটি সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচন করার জন্য যা কিছু প্রয়োজন এই সরকারকে সেটি করতে হবে, না হলে জনগণের সাথে বিশ্বাসঘাতকতা হিসাবে, শহীদদের সাথে বিশ্বাসঘাতক হিসাবে ইতিহাস আপনাদেরকে চিহ্নিত করবে। আলোচনা সভা শেষে কালচারাল ফেস্টে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের পুরস্কৃত করেন আয়োজকরা। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।